সৌদি আরবে প্রবাসীদের জন্য তিনটি বিশেষ সুখবর ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা, যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, আমরা জানি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ আমাদের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে অবস্থান করছেন। যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য সৌদি সরকার শুধু বাংলাদেশিদের জন্য না, সমস্ত সৌদিতে অবস্থানকারীদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছে। আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই যদি আমরা আলোচনা করি, প্রথম যে ঘোষণাটি বা যে সুখবরটি সৌদি প্রবাসীদের জন্য নিয়ে এসেছে তা হচ্ছে বিমান ভাড়া। সৌদি থেকে যারা বিভিন্ন দেশে যাতায়াত করবে সকল ধরনের আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেই আগামী মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত যাতায়াতে সৌদিয়া এয়ারলাইন্সের কোনো বিমানে যাতায়াতের ক্ষেত্রে সৌদি আরব বিশেষ ধরনের ছাড় ঘোষণা করেছে এবং এই ছাড় প্রযোজ্য হবে যতগুলো আন্তর্জাতিক রুট রয়েছে সৌদি আরবে, সবগুলো আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে। কেউ যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও যদি সে বিমানের টিকিট করে সৌদি এয়ারলাইন্সে, তা সেক্ষেত্রেও সে এই সুযোগ সুবিধা ভোগ করবে। এবং সৌদি থেকে কেউ যদি বাংলাদেশে আসতে চায় বা অন্য কোনো গন্তব্যে যেতে চায় সেক্ষেত্রেও তারা এই ধরনের সুযোগ সুবিধা, যেই ছাড়ের ঘোষণাটা আছে সেই ছাড়ের ঘোষণাটা পাবে। এবং এই ক্ষেত্রে আরও একটা যেটা ব্যাপার বলা হচ্ছে সেটা হচ্ছে যে সৌদিতে যারা ট্রানজিট ভিসা নিয়ে যাবে, কিরকম ট্রানজিট ভিসা, ধরেন আপনি ইউরোপের কোনো কান্ট্রি থেকে আসছেন, তাহলে আপনি সৌদির ট্রানজিট ভিসা নিলেন, তাহলে সৌদিতে আসার পরে আপনি সৌদি এয়ারলাইন্সের একটা টিকিট বুক করে তা দিয়ে বাংলাদেশে চলে আসলেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই যে বিশেষ ছাড় যে আছে সেই ছাড়ের অন্তর্ভুক্ত হবেন। এবং ছাড়টা কত পার্সেন্ট? ছাড়টা হচ্ছে প্রায় 50% বা তারও বেশি। মানে আপনি যদি ধরেন আমেরিকা থেকে আসছেন, আপনি সৌদি আরবে একটা টিকিট বুকিং বা সৌদি থেকে বাংলাদেশে আসলেন, তা আপনার যদি বিমান ভাড়া হয় 60,000 টাকা, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে বিমান ভাড়া আপনার পড়বে 30,000 35,000 টাকা। বাংলাদেশ থেকে আপনি সৌদি আরবে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকবেন। এবং ধরেন অন্য কোনো কান্ট্রি থেকে আপনি আসছেন, মিডল ইস্টে কোনো কান্ট্রি থেকে যেটা সৌদিতে ট্রানজিট নিচ্ছে, সেই ট্রানজিট নিয়ে আসছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। এবং সৌদির ট্রানজিট ভিসার ক্ষেত্রে কিন্তু অসাধারণ একটা সুযোগ রয়েছে। যেমন সৌদির যে কেউ যদি ট্রানজিট ভিসা নেয় এবং সে যদি চায়, তাহলে তার টিকেটের সাথে, সৌদি এয়ারলাইন্সের টিকেটের সাথে ডিজিটাল স্টপ ওভার ভিসা যেটা রয়েছে সৌদি আরবের ট্রানজিট ভিসার সাথে, সেই ডিজিটাল স্টপ ওভার ভিসাটা সে পেয়ে থাকে। এবং এক্ষেত্রে সে কি করতে পারে, সে 96 ঘন্টা সৌদি আরবে অবস্থান করতে পারবে এবং এই 96 ঘন্টা অবস্থানকালে সে ওমরা পালন করতে পারবে এবং সৌদিতে ঘোরাঘুরিও করতে পারবে। 96 ঘন্টা মানে কিন্তু 4 দিন। আমরা এটা খুবই সবাই জানি যে 96 ঘন্টা মানে হচ্ছে 4 দিন। তার মানে আপনি যদি ট্রানজিট ভিসা নিয়ে একে তো ছাড়ও পাবেন, সেক্ষেত্রে আবার সৌদিতে 4 দিন অবস্থান করে আপনি ওমরাও পালন করে আসতে পারবেন, সাথে আপনি সেখানকার ঘোরাঘুরিও করতে পারবেন। এই সুযোগ সুবিধাটা সৌদি আরবের এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত সমস্ত ধরনের টিকিটের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে। শর্তটা কি? এই সুযোগ সুবিধাটা আপনি পাবেন যদি আপনি আগস্টের 31 তারিখের মাঝখানে টিকিট বুকিং করেন সৌদি এয়ারলাইন্সের টিকিট যদি আপনি আগস্টের 31 তারিখের মাঝখানে বুকিং করেন, তবেই আপনি এই বিশেষ ছাড়টা পাবেন। সৌদি এয়ারলাইন্স কিন্তু অনেক বিশাল বড় একটা এয়ারলাইন্স, যারা ইন্টারন্যাশনালি প্রায় 100টিরও বেশি গন্তব্যে, অর্থাৎ 100টিরও বেশি রুটে তারা বিমান পরিচালনা করে থাকে এবং তাদের বহরে মোট বিমানের সংখ্যা রয়েছে 149টি এবং যেগুলো প্রায় সবগুলোই লাক্সারিয়াস ক্যাটাগরির বিমান। এবং এক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, এই যে বিশেষ সুযোগ সুবিধাটা, এটা কিন্তু বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস 2 ক্লাসের যাত্রীদের জন্যই এই সুযোগ সুবিধাটা প্রযোজ্য হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই 31 আগস্টের পর যদি আপনি টিকিট করেন তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না। আপনার টিকিট করতে হবে 31 আগস্টের আগে এবং টিকিটটা থাকতে হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখের মাঝখানে ভ্রমণ তারিখটা থাকতে হবে এই সময়ের মাঝখানে ভ্রমণ তারিখের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন। দ্বিতীয় যেই ব্যাপারটা রয়েছে, যেটা রয়েছে সেটা হচ্ছে যে
আপনারা সবাই জানেন, যারা যে প্রবাসী ভাইরা সৌদিতে অবস্থান করছেন, আপনাদের সেখানকার আবহাওয়ার অবস্থা কি পরিমাণ উত্তপ্ত হয় সেটা আপনারা সবাই জানেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে বাইরে কাজ করা থেকে শুরু করে পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রবাসীদের প্রচুর কষ্ট হয়ে যায়। বর্তমানে এবছর রিয়াদে মানে সৌদির যে সরকার রয়েছে, সৌদির যে রাজপরিবার রয়েছে, রাজপরিবারের যে সরকার, তারা ঘোষণা করেছে যে তারা এবছর ক্লাউড সিডিং এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাতের যে একটা ব্যাপার রয়েছে সেটা ঘটানোর যে কার্যক্রমটা সেটা তারা এখানে পরিচালনা করবে। আমরা জানি এটা ইতিমধ্যে দুবাইয়ে খুব জনপ্রিয় একটা ব্যাপার। দুবাইয়ে প্রায় সময় ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। এই বছর সৌদি সরকারও এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বর্তমানে সৌদির বা প্রাথমিক পর্যায়ে সৌদির প্রধান গুরুত্বপূর্ণ 6টি শহর, যেটার ভিতরে রয়েছে রিয়াদ, কাসিম, হাইল, মক্কা, আল বাহা, আসির, এই 6 এলাকায় তারা প্রাথমিকভাবে ক্লাউড সিডিং এর মাধ্যমে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করবে এবং বৃষ্টিপাত ঘটাবে। পরবর্তীতে এটা পরবর্তী বছরগুলোতে তীব্র গরমের সময় যা সমস্ত সৌদি জুড়ে করার পরিকল্পনা রয়েছে। এবং ক্লাউড সিডিং পদ্ধতিটা কি? ক্লাউড সিডিং পদ্ধতিটা হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ যেটা আসলে বিশেষ বিমানের মাধ্যমে নিয়ে গিয়ে মেঘের উপর ছিটিয়ে দেওয়া হয় এবং বলা হয়ে থাকে যে এই ক্লাউড সিডিং এর যে রাসায়নিক পদার্থটা ছেটানো হয় সেটা সম্পূর্ণ ধরনের পরিবেশের সাথে অ্যাডজাস্টেবল এবং পরিবেশে কোনো ধরনের ক্ষতি করে না। এবং এই বৃষ্টিপাতের কারণে তাদের উদ্দেশ্য হচ্ছে যে চলমান যে পানির সংকট পৃথিবী জুড়ে, যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জুড়ে যে পানির সংকট তীব্র আকার ধারণ করছে, সেই পানির সংকট নিরসনের জন্য একটা পানির উৎস সন্ধান করা এবং সাথে সাথে এইসব অঞ্চলগুলোতে বনাঞ্চল বৃদ্ধি থেকে শুরু করে ফসল উৎপাদনের ক্ষেত্রে পানির যে একটা সংস্থান করা, সেই সংস্থান করাই আসলে তাদের এটার উদ্দেশ্য, যেটা দীর্ঘমেয়াদে আসলে তাদের দেশের এই বনাঞ্চলের কারণে তাদের দেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে একটা সহযোগিতা করবে। এটা আসলে তাদের বর্তমান সরকারের উদ্দেশ্য। এছাড়া তৃতীয় যে সংবাদটি রয়েছে আপনাদের জন্য তা হলো যে অভিবাসন রিলেটেড। আমরা জানি যে সৌদিতে প্রচুর পরিমাণ অভিবাসী রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে পাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করে, পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে ঢোকার চেষ্টা করে এবং সেখানেও অবৈধ হয়ে যাওয়ার পরে বিভিন্ন অভিবাসী বিভিন্নভাবে লুকিয়ে থাকার চেষ্টা করে। গত কয়েকদিনের অভিযানে, সৌদি সরকারের অভিযানে প্রায় 21,997 জন অভিবাসীকে তারা আটক করেছে সীমান্ত নিরাপত্তা, আবাসিক শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এত পরিমাণ অভিবাসীকে তারা গ্রেপ্তার করেছে। এবং সৌদি শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে, যদি সৌদির কোনো নাগরিক বা সৌদিতে অবস্থানরত কেউ যদি অবৈধ অনুপ্রবেশে কাউকে সহায়তা করে বা অবৈধভাবে অবস্থানে কাউকে সহায়তা করে, লুকিয়ে থাকতে সহায়তা করে, তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড অথবা 10 লাখ রিয়াল জরিমানা এবং সংশ্লিষ্ট সম্পত্তি, তার যদি সেখানে কোনো সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে এবং এই ধরনের শাস্তি তারা অবস্থান করবে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা আসলে অবৈধ অভিবাসনের ব্যাপারে যথেষ্ট পরিমাণ কঠোরতা অবলম্বনের পথে রয়েছে। তাই আমাদের যে প্রবাসী ভাইয়েরা সেখানে রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করবো আপনারা সতর্ক থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।